আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড এই বইটি সম্পর্কে বিস্তারিত বলবো। এই বইটির বাংলা অর্থ হচ্ছে বা এই বইয়ের নামটির বাংলা অর্থ হচ্ছে অবচেতন মনের শক্তি। আপনার অবচেতন মনের শক্তি। আপনার অবচেতন মন বলতে কোনটি? ধরেন আপনারা কোনো একটি কাজ করতেছেন, আপনারা যখন ভেবেচিন্তে ২-৩ বার ভেবে বলেন কাজটি করব কি না, তখন আপনারা এই কাজটি করেন আপনার সচেতন মন দিয়ে। কিন্তু আপনারা যখন কোনো কিছু চিন্তা না করে একটি কাজ করেন, ধরেন আপনারা ঘর থেকে বা আপনাদের বাসা থেকে বের হওয়ার পর হাঁটেন। আপনি কি চিন্তা করে হাঁটেন? অবশ্যই না। আপনি কোনটি চিন্তা করেন? আপনি চিন্তা করেন কোন জায়গায় আমি যাব। কিন্তু আপনি যে হাঁটছেন এটি আপনি চিন্তা করেন না। আর এটি নিয়ে আপনাকে চিন্তা করতেও হবে না। কারণ আপনি আপনার হাঁটাকে একটি আর্টের পর্যায়ে বা শিল্পের পর্যায়ে বা অভ্যাসে পরিণত করেছেন। আর এই অভ্যাসে পরিণত করার কারণে আপনার মন, আপনার অবচেতন সচেতন মন বা অবচেতন মন একটি স্বস্তি পায় বা যা একটা মেসেজ পায় যে আপনি যত যেভাবেই হাঁটেন না কেন আপনার কোনো সমস্যা হবে না। আপনি নির্বিঘ্নে হাঁটতে পারবেন। এই জন্যে আপনি নিশ্চিন্তে হাঁটতে পারেন। এবং এভাবেই লেখক এই বইটির মধ্যে আমাদেরকে বলেছেন, হাঁটা তো একটি গুরুত্বপূর্ণ কাজ না। হাঁটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা হাঁটতে পারে না। এভাবেই লেখক এই বইটির মধ্যে আমাদের জীবনে চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং এই বইটিকে ২০টি অধ্যায়ে ২০টি চ্যাপ্টারে ভাগ করেছেন এবং প্রত্যেকটি চ্যাপ্টারে প্রত্যেকটি লাইনে লেখক আপনাদের নিজের আত্ম উন্নয়নের জন্য ব্যাখ্যা করেছেন। এবং তিনি ইতিহাস থেকে অনেক 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 মিরাকেলাস এক্সাম্পল নিয়েছেন এবং এক্সাম্পলগুলো বাস্তবিকভাবে রিয়েল পলিটিকে ব্যাখ্যা করেছেন। তো বন্ধুরা, আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বা বিষয় সেটি হচ্ছে আপনারা যখন কোনো একটি কাজ করেন বা কোনো একটি কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যান, তখন কিন্তু আপনারা আর সচেতনভাবে সেটি করেন না। এবং বন্ধুরা, আমি জানি আপনারা সচেতন এবং আপনারা বুঝেন যে আমরা যখন কোনো একটি জিনিস বেশি বেশি চর্চা করি এবং এটিকে আয়ত্ত করার জন্য চর্চা করি, তখন কিন্তু আমরা এরপর থেকে চর্চা করার পর যখন আমরা এই জিনিসটিকে আয়ত্তে আনতে পারি, আয়ত্তে নিয়ে আসার পর আমরা কিন্তু আর ভেবেচিন্তে কিছু করতে হয় না। তখন আমরা সচেতনভাবে বা আমরা অটোমেটিক্যালি সেই কাজটি করতে পারি। ধরুন আপনারা ইংরেজি ভাষা শেখা, আমরা যখন প্রথমে ইংরেজি ভাষা শিখি তখন কিন্তু আমাদেরকে অর্থ মনে রাখতে হয় এবং গ্রামার দেখে দেখে বা গ্রামার বুঝে শুনে একটা ওয়ার্ড বলতে হয় বা একটা প্যারেজ বলতে হয়। কিন্তু আমরা যখন ইংরেজি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আনতে পারি বা আমরা যখন ইংরেজি গ্রামারকে আয়ত্তে আনতে পারি, তখন কিন্তু আর আমাদেরকে একটা ওয়ার্ডের পর কেন বলবো না বা একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড, একটা লাইনের পর একটা লাইন চিন্তা করে কথা বলতে হয় না। তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাই এবং আমরা কিন্তু ফিল ফ্রি টু স্পিক করতে পারি। আমরা কিন্তু কোনো কিছু চিন্তা না করে ইংরেজিতে কথা বলতে পারি। এটাই হচ্ছে একটা আর্ট। আপনাকে এটাই শিখতে হবে, যে কোনো কাজকর্মে আপনাকে এটাই শিখতে হবে আপনার নিজের উন্নয়নের জন্য। লেখক এখানে গুরুত্ব দিয়েছেন অবচেতন মনকে। আপনার অবচেতন মনকে এটা বোঝাতে হবে, ধরুন আপনি একটি কাজে উন্নতি করতে চান বা সম্পদ অর্জন করতে চান, আপনার অবচেতন মনকে বোঝাতে হবে আমি সম্পদ অর্জন করতে পারি এবং আমি সম্পদ অর্জন করার পথে আছি এবং আমি যদি আরেকটু এফোর্ট করি তাহলে আমি আরো বেশি অর্জন করতে পারবো। তাহলে আপনার অবচেতন মন কাজটিকে আরো গুরুত্বের সাথে করবে এবং সে যখন দেখবে যে সে এটা থেকে খুব সহজে পাবে বা পাবে, তাহলে সে এটিকে আরো গুরুত্বের সাথে করবে। এবং আপনারা যদি মনে করেন যে কোনো একটি কাজ আপনাদের পছন্দ না এবং আপনারা অনেক সময় দেখা যায় যে অনেক কাজ, যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করা, আমরা কিন্তু চাইলেই একটু বেশি পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু আমরা কেন করি না? আমরা বলি আমরা ভালো রেজাল্ট করতে পারবো না এবং এই কথা বলার পর আমরা আর পড়তে বসি না। না বসার কারণে কি হয়? আমরা আসলে ভালো রেজাল্ট করতে পারি না। তাহলে কিন্তু আপনি যেটা বলছেন সেটা সঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে আমি ভালো রেজাল্ট করতে পারি এবং আমি ভালো রেজাল্ট করতে পারবো, যেটা সত্য সেটাই তো, আপনি তো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারেন। তাহলে তো এটা সেটা বলতে কোনো দ্বিধা নেই। এবং সেটা বলার পর আপনি যখন বলবেন তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা
টান দিবে এবং আপনার ওই নিজের বিবেকে বলবে তুমি ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই পড়তে হবে, না পড়লে তোমার ভালো রেজাল্ট করা যাবে না। এজন্য তোমাকে বেশি বেশি পড়তে হবে এবং আপনি যখন আপনার অবচেতন মনকে এগুলো বলবেন যে আমি একটু বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবো, তখন আপনার অবচেতন মন আপনাকে সেই দিকে ধাবিত করবে, আপনাকে বেশি পড়ার জন্য উৎসাহিত করবে। কিন্তু আপনি যদি আগে থেকেই বলেন যে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, আমি সম্পদ অর্জন করতে পারবো না, আমি সেই কাজটি করতে পারবো না, আমার সেই প্রজেক্টটি আমি করতে পারবো না, তখন আপনার অলসতা চলে আসবে। আপনার অলসতা কাটানোর জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার অবচেতন মনকে, সাবকনসিয়াস মাইন্ডকে মোটিভেট করা ভালো জিনিস দিয়ে। লেখক এটাই বুঝিয়েছেন যে আপনার অবচেতন মনকে ভালো জিনিস দিয়ে, অ্যাফার্মেটিভ কাজ দিয়ে, কথাবার্তা দিয়ে বোঝাতে হবে। আপনি যদি নেগেটিভ কথাবার্তা দিয়ে আপনার অবচেতন মনকে বোঝান বা ভরে দেন, তাহলে আপনার কাজ সব হবে নেগেটিভ। আপনার ডিস্ট্রেসে থাকবেন, আপনি হতাশায় ভুগবেন। কিন্তু আপনি যদি টাকা পয়সা অর্জন করতে চান, সম্পদ অর্জন করতে চান, সম্মান অর্জন করতে চান, জ্ঞান অর্জন করতে চান, ক্ষমতা অর্জন করতে চান এবং নিজের উন্নতি করতে চান, এবং নিজের উন্নতি করতে গেলে অবশ্যই আপনাকে আপনার অবচেতন মনের শক্তি ব্যবহার করতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ কিভাবে চাঁদের দেশে চলে যায়, মানুষ কিভাবে মঙ্গল গ্রহে চলে যায়, মানুষ কিভাবে রকেট তৈরি করে, মানুষ কিভাবে একটি মানুষের ব্রেন, কিভাবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটি পুরো কোম্পানি, একটি প্রজেক্ট বা যে কোনো কিছু তৈরি করতে পারে? এটি কি এটা মিরাকল? এই মিরাকল আপনার মধ্যে আছে। আপনি চাইলে এই মিরাকল দিয়ে পৃথিবী বদলাতে পারেন। আপনারা অবশ্যই জানেন ফেসবুক যখন তৈরি করা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, এটি কিন্তু এখন সারা বিশ্বের অর্থনীতি পরিবর্তন করছে, কারণ এটি একটি 3 থেকে 4 ট্রিলিয়ন ডলারের একটি কোম্পানি। এটি কত বড় কোম্পানি বুঝতে পারছেন? অনেক দেশ, 2 থেকে 3 থেকে কি এমনকি 5 থেকে 6টি দেশ মিলে এত নেটওয়ার্ক বা এত সম্পদ হবে না যত সম্পদ ফেসবুকের আছে। এটি কি মিরাকল? তো আপনার মধ্যেও এই মিরাকল শক্তি আছে, কিন্তু আপনাকে সেই মিরাকল শক্তি আগে প্রকাশ করতে হবে বা নিজে জানতে হবে। আপনাকে জানতে হবে যে আমার মধ্যে মিরাকল আছে, আমি কিছু পরিবর্তন করতে পারি, আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি, আমি সম্পদ অর্জন করতে পারি। এবং আপনাদেরকে এখন বর্তমানে যে কথাটা আমি বলেছিলাম, এআই, এআই কিন্তু এখন আমাদের সব কাজ করে দিচ্ছে। কিভাবে? কে করেছে এআই কে? এআই এর উন্নতি কে করেছে? মানুষ। মানুষ করেছে। মানুষের মিরাকল, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনা থেকে সব কিছু এসেছে। মানুষ কি চিন্তা ভাবনা ছাড়া সব কোনো কিছু করতে পারে? চিন্তা ভাবনা করেই তো এআই জেনারেট করা হয়েছে, কোডিং করা হয়েছে। এভাবেই কিন্তু মিরাকল আসে। আপনি চাইলে আপনার সেই মিরাকল দিয়ে, সবার মধ্যে একটা মিরাকল আছে, সবার মধ্যে, পৃথিবীর সব মানুষের মধ্যে মিরাকল আছে। আপনাকে সেই মিরাকলটি দেখতে হবে এবং সেটিকে আপগ্রেড এবং প্রতিনিয়ত উন্নতি করতে হবে। তখন আপনার সেই মিরাকেলটি যখন আপনি দেখবেন, আপনার চারপাশের আরো 10 জন দেখবে এবং সেই মিরাকেলটি ব্যবহার করেই কিন্তু আপনার উন্নতি হবে, আপনার সম্পদ অর্জন করতে পারবেন। এই গুগল, ফেসবুক বা মেটা, এই যে বড় বড় কোম্পানিগুলো আছে বা ইনকর্পোরেশনগুলো আছে, সেগুলোর যে ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে কোন কারণে তারা বেশি বেতন দিচ্ছে? কোন কারণে? কারণ তাদের মেধা আছে। তো আপনার মেধাই আপনার জীবন গড়ে দিবে। আপনার মেধা থাকলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে মেধা অর্জন করতে হবে এবং মেধা অর্জন করার জন্য লেখক যেটি বলেছেন, আপনি যখন প্রাথমিক স্তরে থাকবেন, আপনার মনকে, অবচেতন মনকে বোঝাতে হবে এই কাজগুলো ভালো, এই কাজগুলো ভালো না, এই কাজগুলো আমার করা উচিত না, কারণ আমার গোল বড়। আমি চাই মহাকাশে যেতে, আমি চাই রাজনীতি চাকরি পেতে, বিসিএস চাকরি পেতে, বা আমি চাই একটি কোম্পানি করতে, আমার স্টার্ট আপ কোম্পানি হবে, আমার নিজস্ব একটি ব্যবসা হবে। তাহলে আপনাকে সেইভাবেই চিন্তা ভাবনা করতে হবে এবং আপনি যখন নিজেকে বলবেন যে আমার চিন্তা ভাবনা বড় এবং অবশ্যই আমার চিন্তা ভাবনা অর্জন করতে হলে আমি এখন যতটুকু পরিশ্রম করতেছি এর থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে, তাহলে অবশ্যই আপনি পরিশ্রম করতে পারবেন এবং আরো বেশি পরিশ্রম করে আপনি সফল হতে পারবেন। এইটি দুনিয়ার নিয়ম। আপনারা অবশ্যই জানেন ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। তিনি কিন্তু সবচেয়ে বেশি কাজ করেন এবং আপনি জানলে অবাক হবেন, তিনি একটু সময়, 1 মিনিট কোনো বাজে কাজে ব্যয় করেন না এবং তার সম্পদ কিন্তু মিরাকেলি বাড়ছে। তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার নিচে যে আছে সে তো অবশ্যই 2 নম্বরে থাকবে। তিনি তার
3/1 সম্পদ নিয়ে 2 নম্বরে আছেন। তাহলে বুঝেন যে ব্যক্তি 2 নম্বর আছে তার আছে 300 বিলিয়ন, 350 বিলিয়ন, আর ইলন মাস্কের আছে 800 বিলিয়ন। তাহলে কত একটা ডিফারেন্স, এটা মিরাকল। এবং আপনাদের মতো আমাদের জন্য কিন্তু যে এই 350 বিলিয়ন আছে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। কারণ বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে, আপনারা অনেক কোম্পানি দেখবেন, যমুনা ইন্ডাস্ট্রিজ বা আকিজ, অনেক কোম্পানি আছে। সবগুলো কোম্পানির সাব ব্রাঞ্চ, বড় ব্রাঞ্চ মিলিয়ে সব ছোট বড় সব কোম্পানি মিলিয়ে এক একটা কোম্পানি শুধু 1 থেকে 2 বিলিয়ন ডলার। কিন্তু ওইসব লোকদের শুধুমাত্র তাদের ব্যক্তিগত সম্পদ, কোম্পানির মধ্যে যে স্টক আছে বা শেয়ার আছে, সেইগুলো মিলিয়ে 88 বিলিয়ন, 350 বিলিয়ন ডলার, টাকা না কিন্তু ডলার। এবং 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 10 বিলিয়ন, 20 বিলিয়ন, 200 বিলিয়ন ডলার কিভাবে? মিরাকল। এটি কিন্তু সাধারণ বিষয় না, এটি হচ্ছে মিরাকল। তো আপনার সাথেও কিন্তু মিরাকল আছে। এবং আমাদের দেশের উদাহরণ যদি দিই আমি আপনাদেরকে, আমাদের দেশে এমন লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, এবং এমন লোক আছে যারা 3 বেলা খেতে পায় না। এটা কি? মিরাকল। যারা কোটি টাকার মালিক এটা হচ্ছে মিরাকল, কিন্তু যারা 3 বেলা খেতে পায় না, এটা মিরাকল না। তো আপনাকে অবশ্যই ভাবতে হবে যারা কোটি টাকা আছে তাদের মতো। আপনি যদি ভাবেন যে বেশিরভাগ মানুষই তো 3 বেলা খেতে পায় না, তাহলে কিভাবে আমি কোটিপতি হব? তাহলে আপনি সেই স্তরে নেমে যাবেন। আপনার অবচেতন মন সেভাবে কাজ করবে, ভেবে নিবে আপনি এটি মেনে নিয়েছেন এবং এভাবে কাজ করবে। আপনার আর উন্নতি হওয়ার কোনো পথ খোলা থাকবে না। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি কোটিপতি হতে পারবো, তাহলে অবশ্যই আপনি হতে পারবেন। কারণ আপনি এটিকে সহজভাবে নিয়েছেন। এবং আপনি যে কোনো বিষয় বলেন, যে কোনো বিষয়, গণিত, বিজ্ঞান, ফিজিক্স, যে কোনো বিষয় আপনি যদি সহজভাবে নেন, তাহলে কিন্তু আপনার কাছে সহজ মনে হবে। এবং পৃথিবীর সবচেয়ে যে কোনো মানুষ আপনাকে কোনো একটি কাজ করানোর জন্য, বা যে কোনো জিনিস, বা যে কোনো নেতা, বা যে কোনো ক্ষমতাবান ব্যক্তি আপনাকে বই দেখাবে, বা যে কোনো কাজ আপনি মনে করেন যে আপনি কোনো একটি প্রজেক্ট করতে চান, আপনার একটি বই থাকবে, প্রজেক্টটি কি সফল হবে নাকি হবে না, এটি একটি বই। এবং বই থেকে আপনার এমন এক অবস্থা হবে, এক পর্যায়ে আপনার সেই প্রজেক্টটি ধ্বংস হয়ে যেতে পারে, কোলাপস হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি সেই বইকে জয় করতে পারেন এবং সেই বইকে বাস্তবিকভাবে একদম সহজ মনে করেন যে এটি হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে এটি না হওয়ার জন্য, এবং এটি না হলে আমার উন্নতি হবে। এভাবেই যদি আপনার অবচেতন মনকে আপনি বোঝাতে পারেন, এবং আপনার অবচেতন মনকে বোঝানোর জন্য প্রথমে আপনারা যে ট্রিক্সগুলো ব্যবহার করবেন, আপনাদেরকে আমি বলে দিই। একটা ট্রিক্স আছে যে আপনারা যখন মনে করেন যে আপনি একটি নতুন প্রজেক্ট তৈরি করতে চান, অথবা আপনি নতুন ছোটখাটো একটি কোম্পানি দিতে চান, বা ছোটখাটো একটা দোকান বা ব্যবসা তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে বলতে হবে যে আমি ঘুমানোর আগে, আপনারা যখন ঘুমানোর সময় কিন্তু আপনারা কখনোই মোবাইল হাতে নেবেন না। আপনারা যারা মিরাকল হতে চান, মিরাকলাস হতে চান, আপনারা যারা অ্যাভারেজ হতে চান না। কারণ 3 বেলা খাবার কিন্তু অনেকেই খেতে পারে, অনেকেই খেতে পারে, আবার অনেকেই আছে 3 বেলা খাবার খেতে পারে, কিন্তু তারা যে সাধ্যমতো কিছু করবে, শখ পূরণ করবে, এটা কিন্তু সবাই করতে পারে না। কিছু কম মানুষ আছে, পৃথিবীতে খুবই কম মানুষ আছে যারা তাদের শখ পূরণ করতে পারে। তো আপনারা যদি সেই মানুষ হতে চান, সেই মানুষ হলে আপনাকে সেইভাবেই চিন্তা করতে হবে, এবং আপনাকে আপনার জীবন সেইভাবেই অতিবাহিত বা পরিচালিত করতে হবে। সবকিছু হতে হবে ক্যালকুলেটেড, হিসাবের। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা মুভ হতে হবে ক্যালকুলেটেড, হিসাব, হিসাব মিলাতে হবে। আপনার যদি হিসাব না মিলান, তাহলে কিন্তু হিসাবে গড়বড় হলে আপনাদের পুরো সিস্টেম গড়বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই জানেন, হিসাব যদি হিসাব যদি না মিলে, তাহলে কিন্তু আপনাদের ফলাফল মিলবে না। হিসাব মিলতে হবে, ফলাফল হচ্ছে পরের কথা। প্রথম হচ্ছে আপনাদের ক্যালকুলেট মিলতে হবে। ক্যালকুলেট না মিললে আপনাদের ফলাফল, রেজাল্ট নেভার। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আপনাদেরকে প্রথমে রাতে ঘুমানোর আগে, এবং ঘুমানোর আগে আপনাদেরকে আমি একটি অনুরোধ করে বলবো, আপনারা কখনোই রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করবেন না। আপনারা যারা এই এভারেজ থেকে, আপনারা যারা চুজেন পার্সন হতে চান, চুজেন ওয়ান, বা আপনারা যারা রেয়ার পার্সন হতে চান, বা আলাদা হতে চান, এভারেজ না হতে চান, বা কোটিপতি হতে চান, বা আলাদা হতে চান,
মিরাকলেস হতে চান, তাদেরকে আমি অনুরোধ করে বলবো ঘুমানোর আগে কখনোই মোবাইল ব্যবহার করবেন না, এবং মোবাইলটিকে যত কম ব্যবহার করা যায় আপনারা সেটি ভাববেন। আপনারা একটি জিনিস দেখেন, আপনারা যদি প্রতিদিন 7 ঘন্টা করে মোবাইল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা তো ঘুমান, আরো বেশি ঘুমান, অনেকেই বেশি ঘুমান। আপনারা সময়গুলোকে এভাবেই ব্যয় করছেন। ধরেন আমি 7 ঘন্টায় ধরে নিলাম, সাথে সাথে 14 ঘন্টা যদি আপনারা মোবাইল আর ঘুম নেন, আর তারপরে আপনাদের আর তাকেই কত ঘন্টা, আপনারা কাজ কি করবেন? আপনারা সবসময় মোবাইলটিকে যত কম ব্যবহার করা যায় সেটি ভাববেন, কারণ মোবাইলটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, টিকটক, ফেসবুক এগুলো আপনার ডোপামিন ব্যবহার করে আপনার আবেগ ইমোশন ব্যবহার করে এমনভাবে তৈরি করা হয়েছে, কিভাবে যে 20 মিনিট, 30 মিনিট, 4 ঘন্টা, 5 ঘন্টা চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, একদম বুঝতে পারবেন না। আমি নিজে করেছি, আমি জানি, অভিজ্ঞতা আছে, এবং আপনারও অবশ্যই অভিজ্ঞতা আছে, আপনারা বুঝতে পারেন। তো যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে, আপনারা ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করবেন না, এবং যত কম পারেন মোবাইল ব্যবহার করবেন, এবং ঘুমানোর আগে আপনার যে ড্রিম বা স্বপ্ন আছে, আপনার ড্রিম, সে স্বপ্ন, স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন ছাড়া কোনো মানুষ নাই, স্বপ্ন ড্রিম থাকতেই হবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, বড় আশা থাকতে হবে, এবং সেই অনুযায়ী কাজও বড় করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে, বড় আশা করেন সেটা সমস্যা নাই, কিন্তু বড় কাজ করেন, ব্যালেন্স, সবকিছু একটা ব্যালেন্স থাকতে হবে। আপনি যেমন বড় আশা করবেন তেমন বড় কাজ করতে হবে। ব্যালেন্স না থাকলে কিন্তু কোনো কিছু ইম্প্যাক্ট হবে না, দীর্ঘমেয়াদী হবে না। লং টার্ম করতে হলে আপনার ব্যালেন্স রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা ঘুমানোর আগে আপনার মনকে বলবেন যে আমি এই প্রজেক্টটি নিয়ে কাজ করছি, আমি এই প্রজেক্টটি সফলভাবে পরিচালনা করতে পারি, আমার মধ্যে সে শক্তি আছে, আমি সেই রকম মোটিভেট, এবং আমি সেটি উন্নতি করতে পারি, এবং আমি চাইলেই আমার কাজকে আরেকটু দ্বিগুণ সময় করতে পারি, আরেকটু বেশি করতে পারি। এখন যদি আমি 5 ঘন্টা করি, তাহলে কালকে থেকে আমি 1 ঘন্টা বাড়িয়ে 6 ঘন্টা করতে পারি। এবং কখনই আপনারা আপনার নিজেকে ফোর্স করবেন না, ফোর্স কখনই করবেন না। আপনারা ধীরে ধীরে প্রতিদিন 1 ঘন্টা করে সময় বাড়িয়ে নেবেন, এবং সেই মোবাইল, যে 1 ঘন্টা বেশি মোবাইল দেখছেন, মোবাইল মোবাইল দেখা থেকে, রিলস দেখা থেকে, এগুলো থেকে আপনি 1 ঘন্টা কমিয়ে নেবেন, এবং আপনার কাজের দিকে 1 ঘন্টা বাড়িয়ে দিবেন, আপনার পড়ালেখার দিকে। বা আপনারা এখন যে 18 থেকে 19 বছর বয়সের আছেন, যারা পড়াশোনা করেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই, পড়াশোনা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা ব্যবসায়ী হতে চান, বা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, নিজের কোনো স্টার্ট আপ তৈরি করতে চান, তাদেরকে বলবো আপনারা ডিসিপ্লিনের সাথে থাকবেন। আপনারা ডিসিপ্লিনের সাথে, শৃঙ্খলার সাথে থাকবেন। আপনার সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় যদি আপনারা ব্যবহার করতে না পারেন সঠিক সময়ে, এক সময় আপনাকে প্রতিদান দিতে হবে, এবং আপনি কান্না করলে ওই সময়, এখন 18 থেকে এই 23 বছর, 25 বছর পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা হচ্ছে গোল্ডেন টাইম। এই বয়সটা যারা হারাবেন, তারা জীবনে প্রচুর কান্না করতে হবে। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা এই সময়টিকে কাজে লাগান, এবং যে আলোচনার মধ্যে ছিলাম আমরা, আপনারা রাতে ঘুমানোর সময় বলবেন আমি এই প্রজেক্টটি নিয়ে কাজ করছি, খুবই শান্ত মনে বলবেন, আমি এই প্রজেক্টটি নিয়ে কাজ করছি, এবং আমার উন্নতি হচ্ছে, এবং আমি যদি আরেকটি আমি যদি আরেকটু গুরুত্বর সাথে নিই কাজটিকে, তাহলে আমি আরো বেশি উন্নতি করতে পারি, এবং মোবাইল ব্যবহার করা আমার জন্য বিপজ্জনক, আমার কেরিয়ারের জন্য বিপজ্জনক, সেটি ব্যবহার করা আমাকে কমাতে হবে, এবং আমি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা করে মোবাইল দেখা কমিয়ে দিব, এবং আমি আমার কাজের প্রতি মনোযোগ দিব। তাহলে অবশ্যই আপনার কাজ হয়ে যাবে, এবং মোবাইল দেখা আপনার একদম কমে যাবে। এভাবে যদি আপনি চলতে পারেন, এবং আপনি যেই কাজও করেন, ধরেন আপনি বললেন যে আপনি ধূমপান করেন, তখন আপনি ঘুমানোর আগে বললেন আমি ধূমপান করব না, ধূমপান আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমার প্রতিদিন স্বাস্থ্য ক্ষতি হচ্ছে ধূমপানের জন্য, কালকে থেকে আমি ধূমপান ছেড়ে দেব, এবং ধূমপান থেকে আমার কোনো উন্নতি হয় না। এবং আপনি অনেক সময় বলতে পারেন বন্ধু বান্ধব সবাই বা হাই স্ট্যান্ডার্ড লোকরা অনেকেই ধূমপান করে, তো আপনি কিন্তু ধূমপান না করেও তাদের সাথে সম্পর্ক স্থায়ী করতে পারেন, আমি নিজে করেছি। এবং যারা আপনার সত্যিকারের এবং জ্ঞানী, তারা কিন্তু কখনোই ধূমপান না করার জন্য আপনার সাথে মিশবে না। অবশ্যই তারা মিশবে, আমি মিশছি, আপনার সাথে কেন মিশবে না? আপনি ধূমপান না করে দেখেন, তারা আপনাকে আরো রেসপেক্ট করবে। কারণ সত্যিকারের মানুষ যারা, এবং যারা আপনাকে রেসপেক্ট করবে না, যারা আপনাকে সিগারেট পান না করলে বা ধূমপান না করলে আপনার সাথে মিশবে না, তাদের সাথে আপনি মিশবেন না। কারণ তারা আপনার লেভেলের সাথে যায় না। আপনার উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন অনেক বড় অ্যাম্বিশন, আপনাকে
অন্যভাবে থাকতে হবে, ডিসিপ্লিন ব্যালেন্স করে থাকতে হবে। আপনার ধূমপান করলে কোনো উন্নতি হবে না, আমি আপনাকে গ্যারান্টেড বলে দিতে পারবো, কিন্তু আপনার ক্ষতি ঠিকই হবে। এভাবেই আপনি আপনার মনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, এবং এভাবে একদিন বললে কিন্তু আসবে না। প্রতিদিন ঘুমানোর আগে আপনি এভাবে ডিসিপ্লিনের সাথে বলবেন, এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগে, সকালে ঘুম থেকে ওঠার আগে, ওঠার পর আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা দাঁত ব্রাশ করার পর এবং পরিষ্কার হওয়ার পর, ক্লিন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটি কাজে বসে পড়বেন, যে কোনো একটি বই পড়বেন, আত্ম উন্নয়নমূলক বই। এই বইগুলো বাজারে পাওয়া যায়, খুবই কম দামে কিনে নিতে পারেন। এই বইটি দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফি। এই বইটি শুধুমাত্র 200 টাকার মধ্যে বা 250 টাকার মধ্যে এই বইটি আপনারা বাজারে পেয়ে যাবেন। খুবই ভালো একটি বই, বাংলা ভার্সনও আপনারা পেতে পারেন, খোঁজ নিয়ে দেখতে পারেন। পেয়ে গেলে আপনারা পড়লে আপনাদের উন্নতি হবে, এবং আপনাদের যে কাজ আছে, আপনারা যারা উচ্চাকাঙ্ক্ষা দেখেন, এবং বাংলাদেশ কিন্তু এই বর্তমান সময়ে উন্নতির দিকে যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাতে প্রোগ্রামিং ভাষা শিখেন। আপনাদের যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, পিসি আছে, তারা প্রোগ্রামিং ভাষা শিখবেন। প্রোগ্রামিং ভাষা, হাই ল্যাঙ্গুয়েজ, টেইলর, সিএসএস, জাভা, এইচটিএমএল, এগুলো তো শিখতেই হবে। এবং আপনারা পাইথন শিখবেন। পাইথন কিন্তু এআই এর জন্য পাইথন মাস্ট। এআই আপনার, এবং বন্ধুরা, পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যদি এখনো 2026 সালে এসে, এআই এর যুগে এসে যদি আপনারা চাকরির আশা করেন, বিসিএস এর আশা করেন, এবং ইঞ্জিনিয়ার হওয়া ভালো, কিন্তু অন্য কিছু আশা করেন, মাস্টার হবেন বা অন্য কিছু চাকরির আশা ছেড়ে দিতে হবে। এই 2026 সালের যুগে এসে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের ভাষা শিখতে হবে। আর ইংরেজি শিখে আপনারা বাদ পাবেন না, ইংরেজি শিখে চাকরি পাবেন না। আপনাকে কম্পিউটারের ভাষা শিখতে হবে, আর ইংরেজি আপনাকে সাথে লাগবে। ইংরেজি কেন লাগবে? যোগাযোগ করার জন্য। ইংরেজি তো আর ইংরেজি নেই, এটা তো একদম ফ্যামিলিয়ার হয়ে গেছে। আপনাকে কম্পিউটারের ভাষা শিখতে হবে। দেখেন, ফেসবুক যে সময় তৈরি করা হয়েছিল কম্পিউটারের ভাষা দিয়ে, তৈরি করা হয়েছিল ছোট একটি কলেজ গ্রুপের জন্য। এটি এখন সারা বিশ্ব আলোড়িত করছে, সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। তো বন্ধুরা, এভাবেই আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে লং টার্ম চিন্তা করতে হবে, এবং প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে। যে জাতি, যে দেশ, আপনারা পৃথিবীর মানচিত্রে তাকিয়ে দেখুন, চায়না, আমেরিকা, বা যেই দেশই আপনার, জাপান, যেই দেশ আপনারা বলুন না কেন, সব দেশ কিন্তু প্রযুক্তির দিক থেকে, টেকনোলজির দিক থেকে এগিয়ে। তারা মহাকাশে যাচ্ছে। আমরা কি করছি? আমরা বাংলাদেশে কোনো রাজনীতি নিয়ে পড়ে আছি, কিভাবে অন্যকে মেরে খাওয়া যায়, কিভাবে অন্যের ক্ষতি করে নিজের লাভ করা যায়। এভাবে করলে আপনারা কখনোই উন্নতি করতে পারবেন না, এবং বিশ্বের মানচিত্রে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনাদেরকে যদি উন্নতি করতে চান, অবশ্যই টেকনোলজি বা প্রযুক্তির দিকে মনোনিবেশ করতে হবে। প্রযুক্তির দিকে বর্তমানে যারা মনোনিবেশ করবে এবং উচ্চে থাকবে, তারা সারা বিশ্বের নেতৃত্ব দিবে। এবং বর্তমানে চায়না, আমেরিকা, তারা কিন্তু পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, কারণ তাদের কাছে টেকনোলজি আছে। আপনার কাছে যদি টেকনোলজি থাকে, তাহলে আপনি পৃথিবীর নেতৃত্ব দিতে পারবেন। তো বন্ধুরা, এই জন্যই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের যারা অ্যাম্বিশিয়াস, আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি শিখবেন, এবং কষ্ট করে হলেও একটা ল্যাপটপ কিনে বা কম্পিউটার ডেস্কটপ কিনে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি ইউটিউব দেখেই শেখা যায়। খুবই সহজ। আপনারা যারা মোটামুটি হিন্দি পারেন, হিন্দি অনেক ভালো ভালো রিসোর্স আছে ইউটিউবের মধ্যে। এগুলো দেখে দেখে আপনারা এই প্রোগ্রামিং ভাষাগুলো শিখে ফেলতে পারেন, আয়ত্ত করে ফেলতে পারেন। এবং এই প্রোগ্রামিং ভাষা সবচেয়ে যে বিষয়টা, সেটি হচ্ছে প্র্যাকটিস। আপনাদেরকে তো আমার বিষয়টি হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস বা একটি কাজ বারবার করা। কাজ যখন আপনি বারবার করবেন, সেটি ভালো হোক, খারাপ হোক খারাপ হোক, সেই কাজে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সেই কাজ আর আপনি চিন্তা করে করবেন না, সেটি ভালো হোক, খারাপ হোক। ধরেন ধূমপান করা বা যে কোনো কাজ করা, বা আর্ট, শিল্প, বা যাদের হাতের লেখা সুন্দর, তারা কিন্তু প্রথমে বেশি বেশি লেখে। যাদের হাতের লেখা সুন্দর, তারা প্রথমে বেশি বেশি হাতের লেখা লেখে, প্র্যাকটিস করে। এবং এমন এক পর্যায়ে এসে যায়, তারা যদি আর নাও লেখে, তাদের হাতের লেখা একদম আর্ট, শিল্পর আকারে নিয়ে যায়। এমন সুন্দর লেখা অনেকে আছে আমার জীবনে, তাদের লেখা এত সুন্দর। তো এভাবেই কিন্তু একটি কাজ যখন প্রথম আপনি বেশি এফোর্ট দিবেন, পরে কিন্তু আপনার এফোর্ট না দিলেও আপনার ইম্প্যাক্ট ঠিকই থাকবে। তো বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর নিয়ম। আপনাকে প্র্যাকটিস, প্রথমে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এবং এক পর্যায়ে আসবে যখন আপনাকে আর শ্রম দিতে হবে না, আপনি এটার সুফল ভোগ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে কিছু হলেও বোঝাতে পেরেছি। এবং আপনারা যারা অ্যাম্বিশিয়াস, ইফ ইউ হ্যাভ টু, তুমি যদি প্রযুক্তির পিছনে দৌড়াও,
তাহলে পৃথিবী তোমার পিছনে দৌড়াবে। কারণ আজকে থেকে 10 বছর পর বা 20 বছর পর, 50 বছর পর পৃথিবী আর পৃথিবীতে থাকবে না, পৃথিবী চলে যাবে মঙ্গল গ্রহে। আপনারা যারা টুইটার ব্যবহার করেন তারা অবশ্যই দেখবেন যে কয়েকদিন পর পরই কিন্তু আমেরিকা থেকে স্পেস এক্স, ব্লু অরিজিন, নাসা কয়েকদিন পর পরই মঙ্গল গ্রহে ছাদের মধ্যে রকেট পাঠাচ্ছে গবেষণা করার জন্য, উন্নতির জন্য, সেখানে বসবাসযোগ্য করার জন্য। তো পৃথিবী আর পৃথিবী থাকবে না, পৃথিবী থেকে আমরা মহাকাশে চলে যাচ্ছি। তো আমরা যদি এখনই আমাদের গড়ের রাজনীতি নিয়ে থাকি, কিভাবে অন্যের ক্ষতি সাধন করে কিভাবে নিজের উন্নতি করা যায়, এটা ভাবলে হবে না। আপনাকে পুরো মানব জাতির জন্য ভাবতে হবে, এবং আপনি যদি পুরো মানব জাতির জন্য ভাবেন তাহলে আপনাকে নিজের জন্য ভাবতে হবে না। কারণ আপনি যদি একটি কোম্পানি দাঁড় করান তাহলে কিন্তু আপনিই সেই কোম্পানির এই অর্থায়ন, বা আপনি সেই কোম্পানির মালিক হবেন, আপনি সেই কোম্পানির সুবিধা ভোগ করবেন, আপনি কিন্তু অন্য কাউকে দিবেন না। কিন্তু আপনি যখন কোনো দেশ থেকে, ধরেন বাংলাদেশ থেকে আপনি একটি রকেট সায়েন্সের বা স্পেস এক্সের মতো একটি কোম্পানি দিলেন মহাকাশে গবেষণার, সেটি বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বের সামনে উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশে একটি কোম্পানি আছে, আমার কথা হচ্ছে আমার দেশ উন্নতি হোক, আমার দেশের মানুষ উন্নতি হোক, এবং আমার দেশের বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের অভ্যন্তরীণ কুণ্ডলে আটকে আছে, নিজের অভ্যন্তরীণ পারিবারিক সেই কুণ্ডলে আছে। আমি চাই আমাদের মানুষ আরো মডার্ন হোক, পৃথিবীকে জানুক, পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, কে পৃথিবীকে কোন জিনিস পৃথিবীকে কন্ট্রোল করছে সেটা জানুক। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোবাইলের কারণে, মোবাইল ডিভাইসের কারণে অনেকেই জানতে পারছে, এবং বেশিরভাগ মানুষ মিসবিহেভ করছে। আমাদের টেকনোলজি পেয়েছি, কম্পিউটার পেয়েছি, ডেস্কটপ পেয়েছি, ইউটিউব, ফেসবুক পেয়েছি, কিন্তু আমরা মিসবিহেভ করছি, আবার অনেকে ভালোভাবে ব্যবহার করছে। তো আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি চান যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে, বিশ্বের কাছে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে দাঁড় হোক, তাহলে আপনারা প্রযুক্তি নিয়ে কাজ করবেন সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশে সবচেয়ে কম মনে হয় আমার, কম, সবচেয়ে কম মানুষ প্রযুক্তিতে আগ্রহী। কারণ প্রযুক্তির কোনো রিসোর্স নাই, কোনো সুবিধা নাই, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা নাই, বা বেসরকারিভাবে আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনাকে বড় বড় শহরে যেতে হবে। তাহলে কয়জনের এরকম সাধ্য আছে যে বড় বড় শহরে, ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, চিটাগং গিয়ে ভাষা শিখবে? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা প্রযুক্তিতে আগ্রহী এবং নিজের উন্নতিতে আগ্রহী, নিজের উন্নতি করলে দেশের উন্নতি হবে। এবং একটা কথা আছে যে নিজেকে জয় করতে পারে সে অর্ধেক পৃথিবী যেন জয় করে ফেললো। আপনি যদি নিজেকে জয় করতে পারেন, আপনি যদি নিজেকে কনকার করতে পারেন, আপনি অর্ধেক পৃথিবী জয় করে ফেলবেন। এটা একদম 100% গ্যারান্টেড। এবং আপনার নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, এবং বেশি না, অহংকার একদমই করবেন না। আপনি কোনো একটি বিষয়ে এক্সপার্ট, আপনি কখনোই অহংকার করবেন না। আপনি ভালো কথাবার্তা বলতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সিয়াল, আপনি ভালো বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার ভালো সম্পদ আছে, টাকা পয়সা আছে, নামি দামি গাড়ি, মোবাইল, ব্র্যান্ড আছে, এগুলো নিয়ে কখনোই অহংকার করবেন না। অহংকার পতনের মূল। আপনি চাইবেন কিভাবে আপনার মানুষের সাথে যোগাযোগ করে, ভালো ব্যবহার করে আপনার উন্নতি করা যায়, কিভাবে পৃথিবীকে উন্নতি করা যায়, কিভাবে আমার দেশকে, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বের কাছে একটি প্রভাবশালী ডেভেলপড কান্ট্রি এবং একটি পাওয়ার প্লেয়ার বানানো যায়। তো বন্ধুরা, আপনারা নিজের উন্নতি করুন, দেশের উন্নতি করুন। এবং আপনারা যদি উন্নতি করতে চান তাহলে আপনারা অবচেতন মনকে বোঝাতে হবে। আপনি যদি আপনার অবচেতন মনকে বোঝাতে চান যে আমি উন্নতি করতে পারি, আমার উন্নতি করা দরকার, আমার উন্নতি না করলে তো আমার দেশ উন্নতি হবে না, আমার পরিবার উন্নতি হবে না, তাহলে আপনাদের উন্নতি হবে। এবং আপনাদেরকে আরেকটি কথা আমি বোনাস টিপস দিয়ে দিই, আপনারা সবসময় যে কোনো চিন্তা ভাবনা করলে লং টার্ম বা দীর্ঘমেয়াদী করবেন। আপনারা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের জন্য আপনাদের প্রভাব বিস্তার করবেন না, বা আপনাদের সময় মূল্যবান সময় ব্যয় করবেন না। আপনারা সবসময় লং টার্ম চিন্তা ভাবনা করবেন। আপনারা আজকের আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন, গুগল দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু একদিনে হয়ে যায়নি, অনেক দিন লেগেছে। অ্যামাজন, আলিবাবা, এই কোম্পানিগুলো কিন্তু একদিনে বিশ্ব মানচিত্রে বা বিশ্বের কাছে তাদের মাথা উঁচু করে দাঁড়ায়নি, একদিনে দাঁড়ায়নি। তারা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম এবং পৃথিবীর সবচেয়ে নামি দামি যারা আছে, নামি দামি সবচেয়ে ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার দের নিয়ে তারা কাজ করছে। তো বন্ধুরা, আপনারা যদি সেই জায়গায় অবস্থানে যেতে পারেন বিশ্বাস করেন এবং সেভাবে কাজ করেন, আমি বিশ্বাস করি মানুষ কিন্তু সেই পর্যায়ে যেতে পারবে। ইন্ডিয়ার যত, আমেরিকার যত সিইও আছে, বড় বড় কোম্পানি, গুগল এবং এডোবির মতো কোম্পানিগুলো সিইও হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু তাদের একটি সমস্যা, তারা নিজেরা কিছু তৈরি করছে না, আমেরিকায় গিয়ে তারা অন্যের কাজ করছে। তো আমরা বলবো, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আমেরিকায় গিয়ে নিজের কোম্পানি দাঁড় করাতে চাই। এবং ইতিমধ্যেই
ইন্ডিয়ান অরিজিন একজন আমেরিকায় গিয়ে পারপ্লেক্সিটি নামে একটি এআই অ্যাপ্লিকেশন তৈরি করেছে এবং সে একজন বিলিয়নিয়ার 1.2 বিলিয়ন না, $2 বিলিয়ন মালিক। $2 বিলিয়ন তো বুঝতে পারছেন, আপনারা প্রযুক্তি নিয়ে কাজ করলে আপনারা কখনোই আপনারা টেকবেন না। এবং আপনারা অবশ্যই জানেন বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিন্তু 2 নম্বর না 3 নম্বরে সারা বিশ্বে খুবই ভালো অবদান রাখছে। তো আমি আশা করি আপনারা খুবই আগ্রহী প্রযুক্তিতে এবং আপনারা চান দেশের উন্নতি হোক, আপনাদের নিজেদের উন্নতি হোক। আপনাদের নিজেদের উন্নতি হলেই কিন্তু আপনাদের দেশের উন্নতি হবে। তো বন্ধুরা, আপনারা যদি নিজেদের উন্নতি করেন তাহলে দেশের উন্নতি হবে, আর দেশের উন্নতি